তো যাক, আমরা একবার শেষ পর্যন্ত চলে আসি। আশিস মনে হয় খাইনি, আমার যেটা দ্রুত মনে হচ্ছে। ও মনে হয় গ্যাপ টাইমেও কিছু প্রিপারেশন নিয়েছে। ইন্সট্রাক্টরকে আমরা আসলে কিছু দিতে পারতেছি না। রাদার দ্যান আমাদের দোয়া, ভালোবাসা এবং প্রশংসা ছাড়া। কারণ আমরা নিজেরাও কোনো টাকা পয়সা পার্টিসিপেন্টদের কাছ থেকে দেই না এবং রিসার্চ পারসনকেও দেই না। তো আসলে আন্তরিক ভালোবাসা দোয়া থাকবে আশিস পন্ডিতের জন্য, এবং ফিউচার যে তার ক্যারিয়ার আছে ইনশাআল্লাহ অনেক উজ্জ্বল হবে। এটা আমি অবশ্যই আশা করি এবং সবসময় দোয়া করি। আর এটা আমার একজন শিক্ষক হিসেবে আমার বড় একটা মানে আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমার একজন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে সফলতার শিখরে তারা পৌঁছে যাচ্ছে। এবার আমরা এটা বলি যে আমি একজন নবীন গবেষক। আমি খুব ভালো গবেষক এটা বলব না। বাট চেষ্টা করতেছি বাংলাদেশে নতুন, নতুন মানে বাংলাদেশকে রিসার্চারের খনি বানানোর জন্য, হ্যাঁ? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যাতে আন্ডারগ্রেড স্টুডেন্টরা গবেষণা শুরু করতে পারে, মাস্টার্স পিএইচডি লেভেলে আরো ভালো গবেষণা করতে পারে। এই বিষয়গুলো আমরা অলরেডি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের লিস্টের মধ্যে আ এমন কোন ডিপার্টমেন্ট অথবা ফিল্ড বাকি নেই যার জন্য আমরা প্রোগ্রাম ডিজাইন করি নাই। বাট যেহেতু মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ, দ্যাট মিনস যদিও আমরা নন প্রফিট, বাট আমাদের প্রোগ্রামের আইডিয়া নিয়ে অনেকে আমরা পেইড কোর্স ডিজাইন করে। দ্যাটস ওয়াই আমরা সবকিছু আগে থেকে ফ্ল্যাশ করি না। আমরা ঠিক ১-১.৫ মাস আগেই জানাই আরকি। তো আমাদের আপকামিং কিছু প্রোগ্রাম আছে, যেমন আ ম্যা আ ম্যাটল্যাব ফর রিসার্চ কোর্সে আমরা কিছু স্টুডেন্ট এড করব। সেটার অলরেডি মনে হয় ইভেন্ট লঞ্চ করা আছে। যারা আগ্রহী আছেন যেকোনো ব্যাকগ্রাউন্ডের, বিশেষ করে ম্যাথ, ইলেকট্রিক্যাল, সিএসসি তারা রেজিস্টার করতে পারেন। আর এরপরে একটা প্রোগ্রাম আসতেছে, সেটা হচ্ছে মেবি মেতে, সেটা হচ্ছে জিআইএস ফর রিসার্চ। যারা হচ্ছে এনভায়রনমেন্ট, সিভিল, ওয়াটার রিসোর্স তাদের জন্য ওই প্রোগ্রামটা, অর্থাৎ এমন কোন ডিপার্টমেন্ট ইনশাআল্লাহ বাদ যাবে না যাদের জন্য আমরা এক্সটেনসিভ প্রোগ্রাম ডিজাইন করব না। এটা আমাদের টার্গেট মধ্যে আছে। আর হাতে কলমে গবেষণা শেখা, অর্থাৎ কিভাবে গবেষক হব, পুরো বিষয়টা যেটা আমরা হাউ টু বিকাম রিসার্চার কোর্সের মাধ্যমে দেখেছি, সেইটা আবার বাংলাদেশের একটা ইউনিভার্সিটি, আমি নাম এই মুহূর্তে ফ্ল্যাশ করতেছি না, অথবা একটা ইনস্টিটিউশন, তারা এই একটা বুট ক্যাম্প, একটা 2 মান্থ লং, মেবি টোটাল লেকচার হবে প্রায় 15 to 18। তো এখানে প্রফেসর ডক্টর সাইদুর রহমান, মালয়েশিয়ার হাইলি সাইট রিসার্চার। আমি আমি থাকবো ইনশাআল্লাহ, এর সাথে মাহমুদুল হাসান নুন থাকবে। তারা হচ্ছে আমরা ৩ জন মিলে এই হাতে কলমে গবেষণা শেখাবো। এটা আমরা যেহেতু আয়োজন করতেছি না, আমরা রিসার্চ পারসন হিসেবে থাকবো। তো এটা একটা পেইড প্রোগ্রাম, বাট আমরা সেকেন্ড টাইম আয়োজন করতেছি। ১ম বার আয়োজন করে ফেলেছি। তো এই হচ্ছে মোটামুটি আমার পক্ষ থেকে মেসেজ। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে আরো নতুন, নতুন প্রোগ্রাম নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি আশিস কিছু বলতে পারো, অথবা আমরা প্রোগ্রাম শেষ করতে পারি। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে মানে পার্টিসিপেন্টদের ফিডব্যাক থেকে আমার বেশ ভালো লাগছে আরকি। আর আচ্ছা, আচ্ছা। আমার চেষ্টা ছিল যে মানে সবাইকে মানে ক্লিয়ার একটা স্টার্ট দেওয়া, মানে এট লিস্ট যেন সবাই স্টার্ট করতে পারে আরকি। ঠিক আছে? আর আশা করি ভীতি, কোনো কিছু নতুন স্টার্ট করলে ভীতি একটু থাকেই। কিন্তু এই বলে না, ফার্স্ট স্টেপটা সবসময় কঠিন। তো ফার্স্ট স্টেপটা নিয়ে ফেললে তারপর বাকি স্টেপ গুলো ইজি আরকি। মানে লেটেক একবার শুরু করে ফেলেন, দেখবেন লেটেক ভালো লাগবে। আর আরেকজন বলল যে লেটেকে রেজিউমে তৈরি করতে চায়। আমি তো প্রথমে দেখেছিলাম যে লেটেকে রেজিউমে, লেটার, আপনি এনি টাইপ অফ ডকুমেন্ট লিখতে পারবেন। লেটেকে অনেক ভালো ভালো রেজিউমে টেমপ্লেট আছে, ঠিক আছে? সো আপনি যা চান তাই করতে পারবেন। সো হোপফুলি আশা করি লিস্ট কিছু মানুষের উপকার হয়েছে আর কি। সো এই জিনিসটাই হচ্ছে মানে ওয়ার্কশপের মানে ভাল লাগছে আর কি মোস্ট, এটাই কথা। শুধু কিছু না, শুধু কিছু না। যদিও লাইভে পার্টিসিপেন্ট হয়তো অত বেশি না, বাট আশা করি ইনশাআল্লাহ ইউটিউবে আপলোড করার পরে এটার সংখ্যা দিন, দিন ইনশাআল্লাহ বেড়ে চলবে। এটা আমরা জানি, কারণ আমাদের লাইভ পার্টিসিপেন্ট কম থাকে। যেহেতু বলেছি যে ফ্রি, অনেক সময় অনেকে মূল্য দেয় না। মনে করে যে আরে পেইড প্রোগ্রামে শেখায় না মানুষজন, আর ফ্রিতে কি শেখাবে, তাই না? হ্যাঁ, তবে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আমরা এই ওয়ার্কশপের পরে একটা কুইজ দেওয়ার কথা ছিল। বাট রিসোর্স পারসন আমাকে সাজেস্ট করলো যে স্যার কুইজ না নিয়ে আজকে আজকে যা শেখানো হইলো সেটার উপর যদি ওনারা একটা ডকুমেন্টেশন তৈরি করে ল্যাটেক্সেই, ল্যাটেক্সের উপরেই ল্যাটেক্স ইউজ করেই একটা ডকুমেন্টেশন, দ্যাট ইজ যা লেকচার হয়েছে সেটা একটা ডকুমেন্টেশন তৈরি করবে। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পরেও আপনারা দিতে পারেন, অথবা নিজের থেকে যে নোট করে রাখেন সেটাও হতে পারে। যেকোনো ফরমেটে একটা ডকুমেন্টেশন যদি আপনারা জমা দেন, যাদের ডকুমেন্টেশন
ভালো হবে। ফার্স্ট আমরা সম্ভবত 5 অথবা 10 পারসন কে আমরা হচ্ছে যে নেক্সট ওয়ার্কশপে অথবা কোর্সে কোন রকম প্রিরিকুইজিট ছাড়া অ্যাক্সেস দিব। এটা আমাদের অ্যানাউন্সমেন্ট। ওকে? তাইলে লেটস হ্যাভ এ ট্রাই। যারা আগ্রহী আছেন নেক্সট কোন প্রোগ্রামে সুযোগ পেতে চান তারা হচ্ছে ওয়ার্কশপের আজকের ওয়ার্কশপের উপরেই একটা লেকচার নোট অথবা একটা নোট তৈরি করবেন যে কি, কি জিনিস শেখানো হলো এবং প্রত্যেকটার জন্য যে কোড লেখা অথবা LaTeX এ কিভাবে রাইট আপ করে। তো আমার মনে হয় বেশি বিস্তারিত হয়ে যাচ্ছে কিন্তু এত ভাল লাগতেছে আমার যে শেষ পর্যন্ত সবাই আছে শুধু ১ ২ জন বাদ দিয়ে। আমি আমি বুঝতেছি না যে অন্যান্য ওয়ার্কশপে অথবা অন্য জায়গায় দেখেছি যে সব লিভ নিয়ে নেয়। আমার মনে হয় এটা আশিসের একটা বিশেষত্ব যে ও এমনভাবে প্রেজেন্ট করেছে যে লোকজন মানে সহজে ছাড়তে চাচ্ছে না। সহজে না ছাড়তে চাইলে আমি মিটিং লিভ দিচ্ছি অথবা শেষ করে ফেলতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার। স্যার বিআরবিটি কে অনেক ধন্যবাদ। স্যার আপনাকে তো মানে ধন্যবাদ দিয়া মানে বলার কিছু নাই। শেষ করতে পারবো না। সো যারা পার্টিসিপেন্ট সবাইকে অনেক ধন্যবাদ। ধৈর্য ধরে শুনছেন। সো এটাই আরকি। থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ।